আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো জন সিনাকে নিয়ে। সত্যি কথা বলতে জন সিনা যে রেসলিং থেকে রিটায়ার করেছে তাকে আমরা কখনোই কোনোদিন কোনো ম্যাচ লড়তে দেখতে পাবো না। যখনই এই বিষয়টা ভাবতেছি তখন কেন জানি ভিডিও থেকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, যেই বিষয়টা হয়তোবা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই বিষয়টা আসলে সবাই বুঝতেও পারবে না। যারা আসলে ছোটবেলা থেকে জন সিনাকে দেখতেছে, জন সিনা রেসলিং দেখে যারা বড় হয়েছে তারা আসলে এই অনুভূতির বিষয়টা বুঝতে পারবে। যারা 2-3 বছরের রেসলিং দেখতেছে তারা আসলে এই বিষয়টা ঠিক বুঝতে পারবে না। হ্যাঁ, তারা একটা সময় বুঝতে পারবে যখন রোমান রেইন্স রেসলিং থেকে রিটায়ার করবে। যাই হোক, আমি হয়তোবা মূল টপিক থেকে সরে যাচ্ছি, আসি মূল টপিকে। বিষয়টা হলো গতকালকে কিন্তু জন সিনা রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের যে শোটা আছে, এই শোটা শেষ হয়ে যাবার পরে ব্যাক স্টেজে মূলত একটা মহল তৈরি হয়। তবে এটা কিন্তু মোটেও খুশির কোনো মহল তৈরি হয়নি। সেখানে বর্তমান যারা রেসলার আছে সেখান থেকে কিছু রেসলার এবং লেজেন্ড যারা ছিল, গতকালকে রিটায়ারমেন্টে যারা ছিল, তারা কিন্তু ব্যাক স্টেজে মূলত জন সিনাকে নিয়ে কান্না করে, জন সিনাকে অ্যাপ্রিসিয়েট করে। তো এটা তো একটা বিষয়, তবে সেখানে কিন্তু আরো একটা বিষয় ঘটেছে। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম কোনো আপডেট পাইনি। তো বিষয়টা হলো, আপডেটে এরকম ভাবে বলা হচ্ছে যে ব্যাক স্টেজে গতকালকে কেউ তো একজন এসেছিল, লাইক ভিন্স ম্যাকম্যান হতে পারে, ডোনাল্ড ট্রাম্প হতে পারে, এই টাইপের বড় কোনো একজন পার্সন কিন্তু ব্যাক স্টেজে এসেছিল। তবে এক্স্যাক্টলি কে এসেছিল এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। ভিন্স ম্যাকম্যান যে সেখানে এসেছিল এরকম কিন্তু এখনো পর্যন্ত আমি 100% কনফার্ম কোনো আপডেট পাইনি। তবে এই বিষয়টা বলা হচ্ছে যে ব্যাক স্টেজে কেউ তো একজন এসেছিল জন সিনার সঙ্গে দেখা করার জন্য, জন সিনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। এখন আপনারা কমেন্টে গেস করে বলতে পারেন যে সেই মানুষটা আসলে কে ছিল, যদিও এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমি 100% কনফার্ম কোনো আপডেট দিতে পারতেছি না। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে গতকালকে কিন্তু ভিন্স ম্যাকম্যানের থাকা প্রয়োজন ছিল। ভিন্স ম্যাকম্যান কিন্তু সেখানে থাকা ডিজার্ভ করে, তাকে কিন্তু সেখানে ডাকা উচিত ছিল, এটা আমার কাছে মনে হয়। কারণ জন সিনার ক্যারিয়ারে ভিন্স ম্যাকম্যানের কিন্তু অনেক বেশি অবদান আছে। আর তাছাড়া পোস্ট শোতে সেখানে কিন্তু অডিয়েন্সরা ট্রিপল এইচকে প্রচুর পরিমাণে বু করে, ট্রিপল এইচকে লিটারেলি কিন্তু সেখানকার অডিয়েন্সরা গালি দিয়েছে, অনেক কিছু বলেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আর ভিডিওতে কথা বলতে চাই না। তবে সেখানে কিন্তু ফ্যান্সরা চ্যান্ট করেছে উই ওয়ান্ট ভিন্স ম্যাকম্যান। তারা কিন্তু ভিন্স ম্যাকম্যানকে চেয়েছে, মানে ট্রিপল এইচকে বাদ দিয়ে ভিন্স ম্যাকম্যানকে চেয়েছে। আসলে ভিন্স ম্যাকম্যান যদি থাকতো তাহলে হয়তোবা জন সিনার যে রিটায়ারমেন্ট ট্যুরটা আছে এটা এরকম হতো না, হয়তোবা আমরা আরো বেটার কিছু দেখতে পেতাম। মানে তার যে ফেয়ারওয়েল ট্যুরটা এটা যে খুব বেশি খারাপ ছিল আমি এটাও বলবো না। তবে তার রিটায়ারমেন্ট যে ম্যাচটা ছিল এই ম্যাচটা কিন্তু লিটারালি ভালো ছিল। তবে ম্যাচের এন্ডিংটা কিন্তু কারো কাছে ভালো লাগেনি, মানে জন সিনাকে দিয়ে ট্যাপ আউট করিয়েছে। এই বিষয়টা কিন্তু ফ্যান্সরা মোটেও মানতে পারতেছে না। একে তো জন সিনাকে হারানো হয়েছে, তার উপরে জন সিনাকে ট্যাপ আউট করানো হয়েছে, এই বিষয়টা নিয়েই কিন্তু মূলত সমস্যা। ফ্যান্সরা কিন্তু এই বিষয়টাই মূলত মানতে পারতেছে না। যাই হোক, এখানে মূল বিষয়টা হলো গতকালকে ব্যাক স্টেজে কেউ একজন এসেছিল জন সিনার সঙ্গে দেখা করার জন্য। তবে সেটা আসলে কে ছিল এই বিষয়টা নিয়ে কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। আর তাছাড়া ব্যাক স্টেজে এমন একটা মহল তৈরি হয়েছিল, এমন একটা মোমেন্ট তৈরি হয়েছিল যেখানে বর্তমান সুপারস্টাররা তো ছিলই, এমনকি লেজেন্ড টাইপের অনেক সুপারস্টাররা কিন্তু জন সিনাকে নিয়ে কান্না করেছে। তো এটা হলো মূলত আপডেট।